মানুষকে ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসায় মেহমান আছে, সেজন্য সকাল থেকে রান্না বান্নার কাজে লেগে পড়েছি। আজকে মেহমানদের জন্য হাঁস রান্না করব, সেজন্য ফ্রিজে একটা হাঁস ছিল, সেটা আমি বের করে রাখলাম যেন একটা বরফটা ছাড়িয়ে যায়। আর এদিকে আয়ান হচ্ছে নাস্তা খায় নাই, আমরা সবাই নাস্তা খেয়ে ফেলেছিলাম সকালবেলা। ও ঘুম থেকে উঠছে, এখন প্রায় 10:30 বেজে গেছে। আমরা হচ্ছে 9টার দিকে নাস্তা করে ফেলি মেহমানদের সাথে। গরুর মাংস ছিল, পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি। তো পরোটা হচ্ছে আর ছিল না, সেজন্য ভাবলাম ওকে আমি পাউরুটি দিয়ে ডিম ভাজি দিই। তো এই তো আয়ানের জন্য নাস্তাটা তৈরি করে নিলাম। নবাবের বেটা এখন ঘুম থেকে উঠেই বলতেছে বার্গার খাবে। তো এখন আমি বার্গার কোথায় থেকে দিই বলেন তো। তো সেজন্য ওকে আমি এটা ডিম দিয়ে ব্রেড দিয়ে হচ্ছে বার্গারের মতো ভাজ করে দিয়েছি। ও খুব খুশি মনে খেয়ে নিচ্ছিল। তো সকালবেলা একবার চা খাওয়া হয়েছে, তো আর একটু চা রয়ে গেছিলো, সেগুলো আমি ভাবলাম একটু গরম করে চাটা খেয়ে নিই। এর মধ্যে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু মেহমান আছে বাসায়। তো গ্যাস না থাকার কারণে হচ্ছে এক চুলায় আমাকে রান্না বান্না করতে হচ্ছে, সেজন্য আমি ফাঁকে ফাঁকে রান্নাটাও করতেছি, সেই সাথে অন্যান্য কাজও করে নিচ্ছি। আজকে মেহমানদের জন্য আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করতেছি এবং হাঁস ভুনা করব চুই জাল দিয়ে, আস্ত রসুন দিয়ে। আগের দিনের গরুর মাংস আছে, সেগুলো একটু কালা ভুনা করে দিব, সেই সাথে মাছ ফ্রাই করব আর হচ্ছে শাক ভাজি করব। হাঁসের মাংসগুলো আমি একটু লেবু এবং হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন আস্তে গন্ধটা চলে যায়। তো আবার একটু ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিই, 1 কাপ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। তো আমি হাঁসের মাংসগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না হাঁসের থেকে তেলটা বের হয়ে আসে। প্রথম দিকে একটু পানি বের হয়ে যাবে, সেই পানিটা শুকালেই কিন্তু তেল বের হয়ে আসবে। এভাবে হাঁসটা রান্না করলে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেটা আর লাগবে না। এখন হচ্ছে আমি এক এক করে নারকেল বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, সেই সাথে আদা বাটা, রসুন বাটা, কয়েকটা আস্ত রসুন, তারপরে চুই জাল, গরম মশলার গুঁড়া সব একসাথে দিয়ে আবার ভালো করে আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গরম পানি দিব 2 মগের মতো। গরম পানি দিয়ে আমি এরপরে ঢেকে দিয়ে আরও হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতন মাংসটা মৃদু আঁচে রান্না করে নেব। অন্যদিকে মেহমানদের জন্য আমি বিকেলবেলার নাস্তাটাও তৈরি করে রাখবো, মানে জাস্ট খাওয়ার আগে দিয়ে একটু গরম করে দিলে হবে। সেজন্য আজকে ভাবলাম আমি মোমো তৈরি করে রাখবো কিছু বিকেলবেলার জন্য। এখানে আমি মুরগির হাড় চারা মাংস নিয়ে আমি কিমা করতেছি। একটা গাজর কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে আমি কিমা করে নিয়েছি। আমি আর মেহমান দুজনে মিলে হচ্ছে মোমোগুলা বানিয়ে নিলাম। একজনে রুটি বেলে দিলাম, আরেকজনে ডিজাইন করে নিলাম। তাই তো মাশাল্লাহ অনেকগুলো মোমো আমরা তৈরি করেছি। তো এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। বানাইছি যখন ভাবলাম আমরা প্রথমেই একটু মোমো স্টিম করে খেয়ে নিব গরম গরম। তো এটা গরম গরম বানিয়েছি, আর এদিকে ছোট ছোট পাবলিকগুলো বসে আছে মোমো খাওয়ার জন্য। বাসায় একা থাকলে না কোনো কিছুই করে খেতে মন চায় না, মানে আলসিয়ামির জন্য। আর বাসায় যদি কেউ আসে, আমার মন চায় যে বিভিন্ন রকমের নাস্তা পিঠাপুলি বানিয়ে বানিয়ে খাওয়াই এবং নিজেও খাই। হোক, এখানে আমার হাঁসের মাংসের কি অবস্থা একটু দেখে নিই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। যতবারই হাঁস রান্না করেছি অনেক মজাদার হয়েছিল, সবাই খুবই প্রশংসা করেছে। তো এই তো প্রশংসা পেলে না ওই কাজটার প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। যাই হোক, এখন হাঁসের মাংসের ফাইনাল লুকটা আপনারা একটু দেখে নিন। কি যে মজা হয়েছিল এই হাঁস রান্নাটা বলার মতন না। একটা হাঁস পুরা আমরা 4-5 জনে মিলে খেয়ে ফেলেছি, আরও কম হয়েছে বলতে গেলে, মানে আরও থাকলে আরও খেতে পারতাম, এত মজা হয়েছিল। আর এখানে গরুর মাংস কালা ভুনা করেছিলাম, মাছ ফ্রাই করেছিলাম, সেই সাথে লাউ, চিংড়ি এবং পালং শাক ভাজি করেছিলাম। সবাই মিলে ফ্লোরে পাটি বিছিয়ে একসাথে অনেক দিন পরে খাওয়া দাওয়া করলাম। মেহমান আসলে আমার হাজব্যান্ড বলে ফ্লোরে বিছিয়ে সবাই একসাথে সুন্নতি খাবার খাবো, টেবিলে দিও না। তো সবাই সেজন্য নিচে বসে একসাথে খাবার দাবার খেলাম। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। আশা করব আপনাদের ভালো লেগেছে। সবাই